ওয়েলকাম টু রেখাস ম্যাজিক্যাল কিচেন। আজকে আমরা একটা চটজলদি স্ন্যাক্সের আইটেম আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা যতটা স্বাস্থ্যকর ততটাই কিন্তু টেস্টিও। আজকে আমরা দেখাচ্ছি বাঁধা চিকেন। যে চিকেনের রেসিপিটা দেখাচ্ছি সেইখানে আমরা সলিড চিকেন ইউজ করছি। সলিড চিকেন ইন জেনারেলি ভীষণ স্টিফ হয়ে থাকে, অতটাও রান্না করার পর অতটাও অনেক সময় চুই হয়ে যায়। তো সেই কারণে আজকে আমরা সেই সলিড পিসগুলোকে দিয়ে, বোনলেস যে চিকেনটা সেটা দিয়ে আমরা আজকে দেখাচ্ছি অসাধারণ একটা স্ন্যাক্স আইটেম, যেটা আপনারা টিফিন হিসেবে বা স্টার্টার হিসেবে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। তো তার জন্য প্রথমেই বাঁধাকপির পাতাগুলোকে ব্লাঞ্চ করে নেওয়া হচ্ছে, মানে গরম জলে কিছুক্ষণ দিয়ে তারপর সেটাকে তুলে নেওয়া হচ্ছে, যাতে এটা সফট হয়ে যায়, যাতে এই বাঁধাকপির পাতাগুলোকে দিয়ে আমরা রোল করতে পারি। তো যেরকম এই স্ন্যাক্সের আইটেমটা আমরা যেটা দেখাচ্ছি সেটা যেরকম হেলদি, তার মধ্যে নানান ধরনের সবজিও থাকছে, প্রোটিনের কোয়ান্টিটিও ভালো পরিমাণে, যেহেতু বোনলেস চিকেন, তার মধ্যে টমেটো, আমরা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু ব্যবহার করছি, এবং এগুলো কোনোটাই কিন্তু ডিপ ফ্রাইড বা ফ্রাইড হচ্ছে না। আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লেবুর রস। এটাকে দিয়ে আমরা ভালোভাবে, তার মধ্যে সামান্য পরিমাণে টেস্ট অনুযায়ী নুন এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাই ভেতরে স্টাফিং হবে, যেরকম আমরা মোমো বানাই কাইন্ড অফ সেরকমই হবে, কিন্তু এখানে আমরা কোনো গ্লুটেন ইউজ করছি না, আটা ময়দা ইউজ করছি না। তো যারা আটা ময়দা ছাড়া মোমো খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু, মানে আটা ময়দা অ্যাভয়েড করেন, গ্লুটেন জাতীয় খাবার, কার্বোহাইড্রেট স্কিপ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা ভীষণ হেলদি একটা ডিশ, যে বাঁধাকপির পাতা দিয়ে সেই মোমোরই এফেক্ট আসবে, কিন্তু এর মধ্যে আমরা কোনো রকম কার্বোহাইড্রেট সেই অর্থে ইউজ করছি না অ্যাজ সাচ। তো বাঁধাকপির পাতাগুলো যেটা ব্লাঞ্চ করা ছিল, মানে সেদ্ধ, মানে গরম জলে দিয়ে, সেটার মধ্যে আমরা এই স্টাফিংটাকে ঢুকিয়ে এটাকে রোল আউট করে নিচ্ছি। রোল আউট করে এটাকে আপনারা চাইলে অনলি জাস্ট কিছুক্ষণের জন্য স্টিমও করতে পারেন। অলরেডি বাঁধাকপির পাতাগুলো দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্টও হয়ে যাচ্ছে। তো যে ট্রান্সপারেন্ট মোমোর কনসেপ্ট ছিল, সেটাও কিন্তু আপনারা এই রেসিপি দিয়ে বানাতে পারেন, উইদাউট আটা আর ময়দা দিয়ে। আমরা এইভাবে বাকি মানে বাঁধাকপির রোলগুলোকেও বানিয়ে নিচ্ছি চিকেনের স্টাফিং দিয়ে। তারপর আমরা একটা ফ্রাইং প্যান মতো নিয়ে সেটাকে ভালো করে হিট করে তার মধ্যে জল আর সামান্য পরিমাণে একটু তেল আর একটু নুন দিয়ে নেব। তো বেসিক্যালি আমরা এখানে ডিপ ফ্রাই করছি না, তেলের কোয়ান্টিটি অনেক পরিমাণে কম লাগছে, যেটা কিনা আমাদের হেলথের জন্য খুবই ভালো। তারপরে সেই মুড়িয়ে রাখা, মানে চিকেনগুলোকে যেগুলো আমরা বেঁধে রেখেছিলাম বাঁধাকপির পাতা দিয়ে, সেইগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে লো ফ্লেম করে একটু ঢেকে ঢেকে রাখতে হবে, যতক্ষণ না ভেতরের চিকেনগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা এগুলোকে টস করে নিতে পারেন উইথ সসেস, গ্রেভির মধ্যে, যেরকম মাঞ্চুরিয়ান বা এগুলো আমরা করে থাকি, অথবা অ্যাজ ইট ইজ এইভাবেও খেতে পারেন। ভীষণ সুন্দর লাগবে খেতে, আর সবথেকে বড় কথা খুব টেস্টির সাথে সাথে এটা কিন্তু হেলদিও, এবং কেউ বলবে না বাড়িতে এটা যদি বানিয়ে রাখেন যেটা 5 স্টারের কোনো স্টার্টারকে হার মানাতে বাধ্য। অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের সাথে। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমাদের এই সমস্ত ম্যাজিক্যাল রেসিপিগুলোর আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন রেখাস ম্যাজিক্যাল কিচেন। তো এখানে আমাদের অলমোস্ট এটা সেদ্ধ হয়ে গেছে, এবং এরপর আমরা একটা ওই কাঁটা চামচ দিয়ে এটাকে প্রিক করে দেখে নিচ্ছি যে পুরো ভেতরে যে চিকেনগুলো সেগুলো সেদ্ধ হয়েছে কিনা, এবং তারপরে আমরা এটা গরমা গরম সার্ভ করে নেব, সামান্য একটু ওপর থেকে তেল ছড়িয়ে, যাতে এর ফ্লেভারটা চলে আসে। এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর অবশ্যই আর যারা যারা চিকেন খান না তারা কিন্তু এটাকে পনির বা সয়া চাংস যে কোনো কিছু দিয়ে নিরামিষ হিসেবে করতে পারেন। চিংড়ি মাছ দিয়েও খুব সুন্দর লাগে। তো অবশ্যই বানাবেন, ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমরা থাকি। এই বাঁধা চিকেনের রেসিপিটাও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।